সজল ঘোষ একটু ডাকাবুকো আছে এবং লোকের হয়ে কথা বলে, জনগণের হয়ে কথা বলে। শুনুন, অবাধ এবং সুষ্ঠু যদি নির্বাচন হয়, বাম গণতান্ত্রিক ফ্রন্টের সিপিআইএম ক্যান্ডিডেট যিনি আছেন সায়নদীপ, উনি অবশ্যই জেতার সম্ভাবনা প্রবল। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরানগর বিধানসভা। একদিকে সজল ঘোষ, অন্যদিকে সেলেব বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। কে জিতবে বলে মনে হচ্ছে? সজল ঘোষ কেন জিতবে? ভালো লাগে, ওই ক্যান্ডিডেট খুব ভালো। সায়ন্তিকা ব্যানার্জিকে রাস্তায় দেখা যেত? না, দেখা যায় না। কোন রকম সহযোগিতা পান বা কেউ পেয়েছে বলে শুনেছেন? না, না, না। কোন রকম সহযোগিতা পান না। এই মুহূর্তে আছি বরানগর বিধানসভা। একদিকে সজল ঘোষ, অন্যদিকে দুবারের বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। কি মনে হচ্ছে কে জিতবে? মনে হচ্ছে, দেখুন, লোকে পরিবর্তন চাইছে তো, এবং লোকে চাইছে একটা সরকার আসুক, কেন্দ্র এবং রাজ্যে একটাই সরকার থাকুক। সেই দিক থেকে চিন্তা করতে গেলে সজল ঘোষ মনে হয় এগিয়ে থাকবে। এটা আমার আমার মত আর কি। কেন চাইছে সজল ঘোষ জিতবে? সজল ঘোষ একটু ডাকাবুকো আছে এবং লোকের হয়ে কথা বলে, জনগণের হয়ে কথা বলে। এটুকুনি যথেষ্ট। বরানগর বিধানসভা, একদিকে সায়ন্তিকা ব্যানার্জি, অন্যদিকে সজল ঘোষ। কি মনে হচ্ছে কে জিততে পারেন? শুনুন, অবাধ এবং সুষ্ঠু যদি নির্বাচন হয়, বাম গণতান্ত্রিক ফ্রন্টের সিপিআইএম ক্যান্ডিডেট যিনি আছেন সায়নদীপ, উনি অবশ্যই জেতার সম্ভাবনা প্রবল যদি অবাধ নির্বাচন হয়। আর যদি অবাধ না হয় তাহলে যে কেউ জিততে পারেন, কিন্তু বিগত দিনের যা অভিজ্ঞতা আমরা দেখেছি, সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের ক্ষেত্রে অনেক অন্তরায় হয়, অনেক মানুষ ভোট দিতে পারেন না। যাই হোক, কেন্দ্র বাহিনী তো এবার অনেক এসছেন, কেন্দ্র নির্বাচন কমিশন অনেক পদক্ষেপ নিয়েছেন। সেই পদক্ষেপের সুফল যদি আমরা পাই, আশা করি সাধারণ মানুষ যদি গণতান্ত্রিক অধিকার ঠিকমতো প্রয়োগ করতে পারেন, নিশ্চয়ই সায়নদীপ অবশ্যই জয়লাভ করবেন। কেন মনে হচ্ছে সাধারণ মানুষ অবাধে ভোট দিতে পারছেন না? না, বিগত দিনের যা অভিজ্ঞতা দেখেছি, সেই অভিজ্ঞতার মোতাবেক আমি এই কথাটা বললাম। হয়তো আমার এলাকায় অনেকে সুষ্ঠুভাবে ভোট দিতে পারছেন, কিন্তু সামগ্রিক বরানগরের ক্ষেত্রে এটা অনেক অন্তরায় হয়ে দাঁড়ায়। এবং দেখা যায় শেষের দিকে যে পরিসরে যে ভোটগুলো থাকে, বা লেট ভোটার যারা এখানে নেই, মৃত ভোটার, সেই ভোটগুলোও পড়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে সেই ভোটের সুবাদে অনেকে জিতে যাচ্ছেন, কিন্তু মানুষের যেটা ইচ্ছা, সাধারণ মানুষের সেই ইচ্ছাটা হচ্ছে, আমি এটা যেটুকু আমার অভিজ্ঞতা আছে সেটাই আমি বললাম।